আজকের এই সৎসঙ্গের পরিচালক, উপস্থিত পরম দয়ালের পাঞ্জাধারী কর্মীরা, আমার শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমার ভাই বোনরা, আপনাদের সবাইকে জানাই আমার শ্রদ্ধানন্দিত রাও জয়গুরু। আমরা গত বছর যখন এরকম সৎসঙ্গ করেছিলাম তখন 1536 জন এই সৎসঙ্গে যোগদান করেছিলেন। আজকে 1931। এটা কিসের ফলশ্রুতি জানেন? আপনারা যে টিপি ওয়ার্কসের কাজে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যারা দীক্ষা নিয়ে ঠাকুর থেকে বিচ্যুতি ঘটে গেছিল তাদেরকে আবার ঠাকুরের সঙ্গে যুক্ত করিয়েছিলেন, এবং এইবার শ্রাবণ মাসে পরমারাধ্যা জগৎজননীর জন্ম মাসে আপনারা নতুন নতুন বাড়িতে গিয়ে মাতৃ সম্মেলন করেছিলেন, এবং ভাদ্র মাসে সৎসঙ্গ হয়েছিল প্রত্যেক নতুন বাড়িতে বাড়িতে। তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু আজকে এক বছরে 400 থেকে 450 লোকের বৃদ্ধিটা ঘটেছে। আজকের এই জনসমাবেশ, আজকের এই সৎসঙ্গে এত লোকের সংযুক্তি আমাদের পারগতারই একটা নিদর্শন এনে দেয়। যাই হোক, আপনারা যারা এই সৎসঙ্গে সমবেত হয়েছেন, যোগদান করেছেন, তাদের প্রতি প্রত্যেকের পরিবারের কল্যাণ, সুস্থ সুন্দর ইষ্টময় জীবনের প্রার্থনা আমরা সবাই মিলে করলাম। প্রত্যেকের কল্যাণ হোক। ঠাকুর তখন পাবনা থেকে বেশ কয়েক বছর হয়ে গেছে দেওঘর আছেন। তখনও কিন্তু আমরা যে পার্লারে গিয়ে এখন ঠাকুর প্রণাম করি, তখনও এই পার্লার হয়নি। ঠাকুর তাসুতে বসে আছেন, তাসু একটা গোল তাঁবুর মতো কাপড় দিয়ে ওই তাসুতে বসে আছেন। এক সন্ন্যাসীর প্রবেশ হল। সন্ন্যাসী এসে কিছু দূরে ঠাকুরের দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকলেন। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার মনে হলো যে এই মানুষটা তো আমার খুব আপন, তাকে তো এর আগে আমি জীবনে কখনো দেখিনি, কিন্তু মনে হচ্ছে সে যেন আমার মনের মানুষ। আমার মনের কিছু জ্বালা যদি আমি তার কাছে বলতে পারতাম, মনে হচ্ছে তিনি আমার খুব আপনজন। আমরাও যখন দেওঘর যাই, আচার্যদেবের সন্নিধানে যখন যাই, তখন দেখবেন তিনি, তাকে যে আমি চিনি না, তার সঙ্গে আমার কোনো পরিচিতি নেই, এরকম আমাদের কখনো মনে হয় না। মনে হয় খুব নিজের মানুষ, খুব নিকটের মানুষ। তার কাছে মনের কথা খুলে বলাই যায়। আর দেখবেন অন্তরে অন্তরে নাম হতে থাকে। তাই বৈষ্ণব শাস্ত্রে বলেছিল, যার দর্শনে মুখে আসে কৃষ্ণ নাম, নিশ্চয় জানিও তিনি বৈষ্ণব প্রধান। ওই ভদ্রলোকেরও তাই হলো। ঠাকুরকে দেখে সেই সন্ন্যাসী ভাবছেন, আমি ঠাকুরের কথা, আমার সমস্ত কথা আমি ঠাকুরকে বলবো। এগিয়ে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর কি গিয়ে বলছেন, ঠাকুর আজকে আপনার সঙ্গে আমার প্রথম দর্শন।
কিন্তু আমার মনের কিছু জ্বালা আপনার কাছে নিবেদন করতে চাই। ঠাকুর বলেন 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 তিনি বলছেন, আমি 50 বছর ধরে অগ্নির উপাসনা করছি। আজকে 20 বছর থেকে দেওঘর শ্মশানে আমি অগ্নির উপাসনা করে আসছি। কিন্তু আজকের এই বয়সে এসে আমার মনে হচ্ছে আমার জীবনটা যেন একটা ফাঁকিতে পরিণত হয়েছে। আমি তো কিছুই পেলাম না। কেন হলো ঠাকুর? ঠাকুর আমার এরকম। ঠাকুর তাকিয়ে থাকলেন তার দিকে, তাকিয়ে বলছেন, আপনি অগ্নি বলতে কি বুঝেন? আপনি অগ্নি বলতে কি বুঝেন? আমরা যারা এখানে আছি, যারা যাদের প্রত্যেকের ঘরে ঠাকুর ঘর আছে, আমরা এরকম করে প্রদীপ জ্বালাই। আমরা অনেকে হয়তো জানি, হয়তো অনেকে জানিও না, কিন্তু যেহেতু দেখেছি আমার মা ঠাকুমাকে জ্বালাতে, তাই আমরা জ্বালাই। ঠাকুর তার ব্যাখ্যা দিচ্ছেন, শুনবেন। ঠাকুর বলছেন, আপনি অগ্নি বলতে কি বুঝেন? তাকিয়ে আছেন ঠাকুরের দিকে। ঠাকুর বললেন, অগ্নি শব্দটা এসছে সংস্কৃত ভাষা থেকে। মানে হচ্ছে গতি। আগুনের গতিটা কোন দিকে থাকে? নিচের দিকে না, ঊর্ধ্বমুখী গতি। আমার জীবনটা ঊর্ধ্বমুখী গতি সম্পন্ন হওয়ার প্রতীক হচ্ছে এই যে অগ্নি জ্বালানো। আমরা যে প্রদীপটা জ্বালাই, আমার প্রত্যেক শুভ কাজে আমরা যে অগ্নি জ্বালাই, তার অর্থটাই হচ্ছে আমার জীবনটা গতিময় হয়ে উঠুক। কোন দিকে? ঊর্ধ্বের দিকে। এই ঊর্ধ্বমুখী গতি সম্পন্ন হতে গেলে মানুষের জীবনে ঊর্ধ্বমুখী গতি সম্পন্ন একজন ইষ্টের প্রয়োজন হয়, একজন মানুষের প্রয়োজন হয়, যাকে যিনি আপনাকে বুঝিয়ে দিতে পারেন যে আপনার জীবনটা কোন চলনায় চললে জীবনটা ঊর্ধ্বমুখী হতে পারে। মনু সংহিতা আমাদের বলছে, তোমাকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন, তোমার মন যে দিচ্ছেন সেটা কি সমস্ত সময় বহির্মুখী। মনটা বহির্মুখী আর নিম্নমুখী। আমাকে তাই কি করতে হবে? অগ্নির মতো গতি সম্পন্ন ঊর্ধ্বমুখী আমার জীবন করতে হবে। তার জন্য কিসের প্রয়োজন? এই পুকুর থেকে যদি আমার গেস্ট হাউসের 3 তলায় জল তুলতে হয়, জল কি পাইপ লাগালেই উঠবে? উঠবে না, একটা পাম্প লাগবে। আপনার জীবনেও তেমন তোর একজন পাম্পের প্রয়োজন, যিনি আপনার বহির্মুখী মন আর নিম্নমুখী মনটাকে ঊর্ধ্বমুখী করে দিয়ে দিতে পারেন। তেমন তোর জিনিস না করে আপনি অগ্নির দাহ্যতা, অগ্নির দহন করবার ক্ষমতাটাকে নিয়ে সাধনা করছিলেন, তাই আপনার জীবনটা পুরো ছাড়খাড় হয়ে গেছে। আপনি তো অগ্নির উপাসনা করলেন বটে, কিন্তু তো আপনি অগ্নির শব্দের অর্থটাই বুঝলেন না। তখন ঠাকুরকে তিনি, সেই সন্ন্যাসী, প্রশ্ন করছেন, ঠাকুর, পৃথিবীতে শান্তি বলে কি কিছু আছে? আমি তো অশান্তিতে ভুগছি। তখন ঠাকুর উত্তর দিলেন, অশান্তি বলে যদি কিছু থাকে তাহলে শান্তিও আছে। সুখ বলে যদি কিছু থাকে তাহলে দুঃখ আছে। অন্ধকার বলে যদি কিছু থাকে তাহলে আলো আছে। আমি এখন কি করব ঠাকুর? আপনার জীবনে একজন দিশারি, জীবন দিশারি, ঊর্ধ্বগতি সম্পন্ন জীবনটাকে নিলে যাওয়ার জন্য আপনার একজন জীবনের দিশারি প্রয়োজন, যিনি আপনাকে ওই পথে পরিচালিত করবেন। আর আপনি আপনার জীবনের প্রতিটা মুহূর্তে, সে সুখে হোক, দুঃখে হোক, আনন্দে হোক, নিরানন্দে হোক, স্বস্তিতে হোক, অস্বস্তিতে হোক, আপনি তাকে আঁকড়ে ধরে থাকবেন। এই সন্ন্যাসীটা চলে গেলেন।
আজকে আমরা যার পূজন করি, যিনি আমার ধ্যানের দেবতা, তার জীবনের ছোট্ট ছোট্ট দুটা ঘটনা বলি, বুঝবেন আমাদের কেমন করে চলা দরকার। ঠাকুর তখন কলকাতায় ডাক্তারি পড়ছেন। কলকাতায় ডাক্তারি পড়তে গিয়ে ডাক্তার কিছু বন্ধু তার জোগাড় হয়েছে। ঠাকুর প্রায়শই গঙ্গার তীরে গিয়ে হাঁটতেন, একা একা হাঁটতেন। একদিন তার বন্ধুরা কি করলো জানেন? ঠাকুরকে ধরে ভুল বুঝিয়ে নিয়ে একটা বেশ্যালয়ে ঢুকে গেল। একটা বার বনিতার রুমের ভিতর ঢুকিয়ে বাইরের থেকে দরজা লাগিয়ে দিল। ঠাকুর ওই ঘরে ঢুকে ভাবছেন কোথায় আমি এলাম। পর্দা সরিয়ে এক কামুক কন্যা এসে ঠাকুরকে কামের অঙ্গ ভঙ্গি দেখাতে শুরু করলো। বিভিন্ন রূপে কামের ভঙ্গিমা দেখিয়ে ঠাকুরকে প্রলোভিত করতে চেষ্টা করলো। ঠাকুর তখন কি করলেন? ঠাকুর তাকিয়ে থেকে ভীত বিহ্বল হয়ে বলছেন, এ কি মা, 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 তুই আমাকে ধর মা, তুই আমাকে বাঁচা মা। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, আমাদের জীবনের ইষ্ট তো ঠাকুর, ঠাকুরের জীবনের ইষ্ট কে ছিলেন? ঠাকুরের জীবনের ইষ্ট কে? ঠাকুরের জীবনের ইষ্ট ছিলেন ঠাকুরের মা। ঠাকুরের মাই ঠাকুরের জীবনের ইষ্ট। তার সমস্ত টান, সমস্ত ভালোবাসা, সমস্ত সম্বেগ ঠাকুরের প্রতি নিহত ছিল, ঠাকুরের উপরে সমর্পিত ছিল। তাই হোমিওবাদী গ্রন্থের অশ্বিনী কুমার বিশ্বাস একদিন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর আমি কেমন তোর হলে আপনি আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে ভালো পাবেন? আমরা কেমন তোর করলে, কেমন তোর চললে আপনি সুখী হবেন? ঠাকুর বললেন, কিচ্ছু করতে হবে না। কি করবেন জানেন? সকাল থেকে রাত্র পর্যন্ত আপনারা আমাকে দেখেন, আমি আমার মায়ের জন্য কি করি তা আপনারা পরম পিতার জন্য করেন, আমার জন্য করেন। দেখবেন আপনাদের আমি কি বলে গেছি, আমি কি করতে বলছি, ওইসবের ধার না ধরে আমি আমার জীবনে আমার মাকে কি করেছি সকাল থেকে রাত পর্যন্ত সেটাকেই দেখেন। ঠাকুরের জীবনের ইষ্ট মা, তিনি যখন মা বলছেন, চিৎকার করে উঠছেন, তখন ঠাকুর তার ইষ্টকে আঁকড়ে ধরতে চাইছেন। মা, মা আমি তোর এমন রূপ তো কখনো দেখিনি, তুই তো আমার মা হতে পারিস না, মা তুই আমাকে রক্ষা কর, মা তুই আমাকে রক্ষা কর, মা তুই আমাকে রক্ষা কর করে সেই বাল বনিতার পায়ের সামনে লুটিয়ে পড়লেন। সেই বাল বনিতা অন্য একটা দরজা দিয়ে ঠাকুরকে বাইরে বের করে দিলেন। ঠাকুর চলে এলেন এখান থেকে, রক্ষা পেলেন তার ইষ্টকে স্মরণ করে। কখন? যখন তার ঘোর বিপদ ছিল। when character is lost, everything is lost. ক্যারেক্টার শেষ হওয়ার আগে তিনি তার ইষ্টকে আঁকড়ে ধরেছিলেন। তেমন কোনো সুখের সময়, একটা দুঃখের কথা বললাম বা বিপদের কথা বললাম, আবার সুখের সময় ঠাকুরের কনিষ্ঠ পুত্র বিয়ে করেছেন। আজকে বরযাত্রী নিয়ে কাজলদা দেওঘর আসবেন। ঠাকুর বারবার জিজ্ঞেস করছেন, কাজলা কখন আসবে? কাজলা ঠাকুর বারবার জিজ্ঞেস করছেন, কাজলা কখন আসবে? তখন তো আর মোবাইল ছিল না যে প্রতি মিনিটে মিনিটে খবর নেবার মতো সুযোগ ছিল না। কাজল কখন রওনা হয়েছে, কাজলা কখন এসে দেওঘর পৌঁছাবে, কাজল কখন আসবে, এই করছেন। সন্ধ্যার পর থেকেই ঠাকুর উচ্চাটন করছেন। ঠিক যখন কাজলদা রোহিণী রোড, আমরা যে রোড দিয়ে ঠাকুর বাড়িতে ঢুকি, ওই রোডের তখন তো আজকালকার মতো ছিল না, গাড়ির আলো যখন দেখা গেল, কেউ একজন ঠাকুরকে এসে বলল, ঠাকুর মনে হয় কাজলদার গাড়ি আসছে। ঠাকুর আইছে, কাজলা আইছে, হ্যাঁ হ্যাঁ বউ নিয়ে কাজলা আইছে।
কনিষ্ঠ পুত্র, মা বাবার একটা টান থাকেই কনিষ্ঠ পুত্রের প্রতি। কাজলদা আসবেন, নতুন বিবাহিত বউ নিয়ে আসবেন, ঠাকুর উৎফুল্ল হয়ে বসে আছেন। কাজলদার ধুতির সঙ্গে তার বউয়ের আঁচল গাঁট দেওয়া। গাড়ি থেকে নামলেন, ঠাকুরকে প্রণাম করছেন। কাজলদা মুখ তুলে তাকিয়ে দেখছেন, ঠাকুরের দুই চোখ দিয়ে জলের ধারা। বুঝতে পারছেন না, আজকে আমি বিয়ে করে এলাম, নতুন বউ নিয়েই মাত্র এলাম, আমার বাবার চোখে জল। আমার বাবার চোখের জল কেন? ও বড় তো ধারায় পড়েই যাচ্ছে ঠাকুরের চোখ থেকে জল। ঠাকুর উঠলেন, ঠাকুর দাঁড়াচ্ছেন, পুত্রবধূকে আশীর্বাদ করবেন বলে। কাজলদা বাবাকে বসিয়ে হাঁটুর উপরে হাত দিয়ে কাজলদা বলছেন, বাবা বাবা তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? ঠাকুর তখন বলছেন, আজ যদি আমার মা হতো, জীবনের চরমতম সুখের দিনেও ঠাকুর তার ইষ্টকে ভুলেননি। দুটা ঘটনা কেন বললাম জানেন? আমাদের জীবনে আমাদের যখন দুঃখ আসে তখন তাকে ডাকি বটে, আমাকে উদ্ধার করো প্রভু, আমাকে উদ্ধার করো। কিন্তু যখন আনন্দ হয় আমরা ডাকি তাকে, আমরা মনে রাখি তাকে, রাখি না। এই ইষ্ট অগ্নি, আবার প্রথম কথাতে বলে যাই, নিরন্তর ঊর্ধ্বমুখী গতিশীল অগ্নি। এই অগ্নির মতো যদি তার দাহ্যটাকে তাকে সরিয়ে রেখে তার ওই ঊর্ধ্বমুখী গতিশীলতাটাকে আমি আমার জীবনে আঁকড়ে ধরে রাখতে পারি। তুমি ঠাকুর আমার জীবনে দুঃখে আছো, সুখেও আছো, আমার আনন্দে আছো, নিরানন্দে আছো, আমার স্বস্তিতে আছো, অস্বস্তিতেও তুমি আছো। আমি যখন রোগে আছি তখনও, যখন নিরূপ থাকি তখনও তুমি আমার সঙ্গে আছো ঠাকুর। যদি এই আমাদের ব্রত হয়, আমরা পদে পদে ঠাকুরকে আমাদের জীবনে আমরা পাবো, প্রতিটা মুহূর্তে পাবো। এই দুটা ঘটনাটা বলাটাই এর জন্যে যে ঠাকুর যেদিন চরম বিপদের সময় ছিলেন তখন ওই ইষ্টকে আঁকড়ে ধরে রেখেছিলেন, আর যেদিন তার চরম আনন্দের দিন ছিল সেদিনও আমার ইষ্ট আমার পাশে না থাকার দরুন আমি এই আনন্দ উপভোগ করছি আর আমার ইষ্ট আমার পাশে নেই। এই দুঃখে তিনি সেদিন কেঁদেছিলেন। আমাদের জীবন শৈলী যদি তেমনতর হয়, ঠাকুর তুমি আমার দুঃখে আছো, আমার সুখে আছো, আমার আনন্দে আছো, আমার নিরানন্দে আছো, আমার শান্তিতে তুমি আছো, আমার অশান্তিতেও তুমি আছো। তাহলে আমরা আমাদের প্রতিটা পদক্ষেপে আমরা তাকে আমাদের জীবনের মধ্যে খুঁজে পাবো। আর আমরা যদি এই ব্রত নিয়ে আজকে এখান থেকে যাই যে যা কিছু হোক ঠাকুর আমার জীবনে তুমি আছো সাথে, ভয় কি আমার। যদি তাই হয়, আমরা যদি সবাই এই প্রতিজ্ঞা করে যাই, তাহলে আগামী বছর আরো বড়তর করে আবার এই ধরনের সৎসঙ্গ আমরা করতে পারবো। আপনারা সবাই আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, ইষ্টময় জীবনের অধিকারী হয়ে উঠেন। পরম দয়ালের রাতুল চরণে এই প্রার্থনা আমার। জয় গুরু।